গাজায় ২০ লাখেরও বেশি মানুষ গত ১৫ মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাস্তুহারা হয়েছে। এই যুদ্ধ গাজার বেশিরভাগ অবকাঠামোই ধ্বংস করে দিয়েছে। গত ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথম দিকে কয়েক হাজার ফিলিস্তিনি পালিয়ে মিশরে আশ্রয় নিয়েছিল, তবে এখনও মিশর তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে বসবাস করে, যাদের বেশিরভাগকেই নাগরিকত্ব দেওয়া হয়েছে। মূলত তারা সেই ৭,৫০,০০০ ফিলিস্তিনির বংশধর যারা ইসরায়েলের প্রতিষ্ঠার সময় বাস্তুচ্যুত হয়েছিলেন। জাতিসংঘের ধারণা, গাজার ৬০% অবকাঠামো গত ১৫ মাসের যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে, যা ঠিক করতে কয়েক দশক সময় লাগতে পারে। এদিকে সম্প্রতি যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকা দখল নিতে পারে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. We'll own it and be responsible for dismantling all of the dangerous unexploded bombs and other weapons on the site, level the site and get rid of the destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. Do a real job. Do something different. Just can't go back. If you go back, it's going to end up the same way it has for 100 years. সেক্ষেত্রে গাজাবাসীকে অন্যত্র পুনর্বাসন করা হবে। এটা কি স্বল্প না দীর্ঘমেয়াদের জন্য, এমন প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপ স্বল্পমেয়াদী কিংবা দীর্ঘমেয়াদী হতে পারে।